إن الحمد لله اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حقه وتوكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروه بطانا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درد پڑے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি আপনার দুরূদতে আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার দুরূদ পড়লে জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद नम प्यारा प्यारों में चमका मोहम्मद नम दुलारा दुलारों में चमका अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला सय्यिदिना একটু আল্লাহর জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা মৌতের তুফান আসবে যখন নবীজি আমরান মৌতের তুফান আসবে যখন নবী গো আমরান দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ
الله لا यासिन ताहा कमले वाला कुरान की तफसीर बसीर माहिर शाहिद कासिम ऐ सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह 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 ला शब नबीदर नबी अपनी नबीदर सरदार शब नबीदर नबी अपनी नबीदर सरदार আপনার উপর নাযিল হলো আপনার উপর নাযিল হলো পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে মুসলমানদের প্রতি সপ্তাহের সম্মানিত দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমাবার দিনে দুনিয়ার সবথেকে সম্মানিত জায়গা সমূহের মধ্যে অন্যতম সম্মানিত জায়গা সাইয়্যিদুল মাকান আল্লাহর মসজিদের মধ্যে আমাদেরকে পবিত্র অবস্থায় সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী শামসুদ দুহা বদরুদ্দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা ইতিমধ্যে পদার্পণ করেছি পবিত্র সফর মাসের আজকে তৃতীয় জুমা। আলোচনার খুতবাতে পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা সূরাতুল আনফাল থেকে 2, 3 এবং 4 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সুনান তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে আমাকে আলোচনা করার হিম্মত দান করুন, আর আমরা যারা শুনবো আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনের সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের শানে নাজিল করেছেন, ওই সমস্ত মানুষের কথা আল্লাহ পাক এখানে বলেছেন যে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। বলি আলহামদুলিল্লাহ। ওই সমস্ত মানুষের কিছু গুণাবলী আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে নিয়ামত দেন এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য উপকারী হালাল রিজিক খাওয়ান। ওই সমস্ত মানুষদের কিছু গুণাবলীর কথা আল্লাহ পাক বলেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর ওই সমস্ত মানুষদের নাম কি আল্লাহ পাক আল্লাহর ভাষায় কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুন। ওই সমস্ত মানুষের নাম হচ্ছে মুমিন।
আল্লাহ ওই সমস্ত মানুষদের নাম দিয়েছেন মুমিন। এই মুমিন মানুষদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যান্য সূরা সমূহের মধ্যে দিয়েছেন। আর সূরাতুল আনফালের আলোকে আমরা মুমিনের কিছু গুণাবলী জানবো। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সূরাতুল মুমিনিনের 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা যারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে মুমিনের যে প্রধান গুণ এখানে এই আয়াতের আলোকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তার গুণ হচ্ছে মুমিন হচ্ছেন তিনি যার সামনে যখন তার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর আইনের কথা যখন তার সামনে উচ্চারণ করা হয়, আয়াতুহু, তাফসীরের মধ্যে অনেকেই বলছেন যে যখন আল্লাহর কোরআন তার সামনে তিলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, ভয়ে প্রকম্পিত হয়ে পড়ে। এর ব্যাখ্যা হলো মুমিনের গুণসমূহের মধ্যে অন্যতম একটা গুণাবলী হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয়, তখন এই মুমিন বান্দার ভিতরে ভয় তৈরি হয়, সে নমনীয় হয়। মুমিন বান্দার প্রথম যে গুণ এই আয়াতের আলোকে আল্লাহ পাক করতেছেন, তখন আল্লাহর আয়াত সমূহ তার সামনে তিলাওয়াত করা হয়, সে যখন শুনে যাদাতহুম ঈমানান, তার ঈমান বেড়ে যায়, আর তার অন্তর সমূহ ভয়ে প্রকম্পিত হয়ে যায়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাজ করে। এখন আল্লাহর ভয়টা কেমন পরিমাণ একজন মুমিন বান্দার আছে এটা আমাদের জানার বিষয়। ভয় এমন ভাবে থাকতে হবে যে ভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। কোন ভয় আল্লাহ পছন্দ করেন বান্দা থেকে, মুমিন বান্দা থেকে? যে ভয়ের মাধ্যমে বান্দা নিজেকে, এই একটা ভয়, ওয়াজিলাত কুলুবুহুম, এই অন্তরের ভয় বান্দাকে বাহিরের এবং তার অন্তরের সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচাইয়া রাখতে পারে। যে ভয়, ওই ভয়টাই আল্লাহ পাক পছন্দ করেন, বলি আলহামদুলিল্লাহ। এই ভয় দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এই ভয়টা অনুধাবন করা যায়, অন্তর থেকে এই ভয়টা মেনে নিতে হয়। এটা দেখার কোনো সুযোগ নাই। এমনিতে সাধারণ অবস্থায় যখন এক জায়গার মধ্যে লাল খালি দাগ টানা হয়, মানুষ বুঝে এটা হচ্ছে ডেঞ্জারাস জোন, ওইখানে হাত দেয়া যাবে না। মোটামুটি এই মানুষের ভয় দেখানোর জন্য একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো হয়। কিন্তু অন্তরের যে ভয়, এই ভয়টা সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানোর বা দেখানোর কোনো মাধ্যম নাই। এটা বান্দা নিজেই তার আত্মিক ভাবে, আন্তরিক ভাবে উপলব্ধি করবে। এই ভয়টা কেমন হবে? বান্দার জীবনে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বান্দার ভিতরে যদি ওয়াজিলাত কুলুবুহুম, এই ভয় জিনিসটা থাকে, বান্দার সামনে দুনিয়া যদি একদম তার বিপক্ষে চলে যায়, বান্দা কখনো আল্লাহর বিপক্ষে যাবে না। দুনিয়া চলে যায়, যাক, আমি আমার আল্লাহর পক্ষে থাকবো। দুনিয়া আমার বিপক্ষে চলে গেল, বান্দা আল্লাহর পথে যেতে বাধাগ্রস্ত হবে না। আর যদি বান্দার ভিতরে নামমাত্র ভয় থাকে, বান্দার ভিতরে যদি প্রকৃত আল্লাহর ভয় থাকে না, খাউফুল জালিল না থাকে, ওই বান্দা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়। আর আল্লাহ পাক ওই বান্দাদের গুনাবলী এখানে বলেন নাই। আল্লাহ কেবলমাত্র ওই সমস্ত মুমিন বান্দাদের গুনাবলী আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাদের ভয় সমূহ, আমার বান্দাদের ভিতরে ভয় তৈরি হয়। আমার আয়াত, জুমার নামাজের আযান হলো, প্রতিদিন 5 বার আযান হয়, মুমিন বান্দাদের মধ্যে ভয় কাজ করে। আমি আযান শুনলাম, অথচ আযানের জবাব দিলাম না, আমি মসজিদে নামাজেও যাই নাই, বান্দার ভিতরে ভয় শুরু হয়ে যাবে। আপনি যদি নামাজে না আসেন, কোনো মানুষ আপনাকে আঘাত করবে না। নামাজে না আসলে আমাদের দেশীয় আইন অনুযায়ী আপনাকে কেউ আঘাত করবে না, আপনাকে কেউ কটু কথা বলবে না।
হয়তো যাদের পরিবার ইসলামিক আছে তাদের পরিবারের সদস্য সমূহকে তারা ইসলাহের জন্য নামাজ পড়ার জন্য উদ্যুত করেন, কিন্তু সামগ্রিকভাবে কেউ কোনো বান্দাকে কোনো মুসলমানকে বলে না তুমি কেন নামাজ পড়ো না, নামাজ পড়তে হবে তোমাকে, এভাবে জোর জবরদস্তি কেউ কাউকে করে না। আর মুমিন বান্দা যারা, তারা আযান শোনা মাত্র তাদের অন্তর তাদেরকে জোর জবরদস্তি করতে থাকে, অন্তর তাকে বলতে থাকে যে বান্দা তুমি তো আল্লাহর মুমিন বান্দা, তোমাকে তো মুয়াজ্জিন তোমাকে আহ্বান করেছেন, এই আহ্বানে তোমার ভিতরে বই তৈরি হলো না, তাহলে তো প্রকৃত মুমিন তুমি এখন হতে পারো না। আর যে সমস্ত মুমিন বান্দা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, খাউফুল জালিল আছে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় তৈরি হয়, আল্লাহ আমাকে তো আল্লাহ ডাকছেন, আমার উচিত ছিল আযানের ওয়াক্ত হইছে, নামাজের ওয়াক্ত হইছে, সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নেয়া, আযান হয়ে গেছে এখনো আমি প্রস্তুতি নেই নেই, বান্দার ভিতরে ভয়ে কাজ করবে। এই ভয় যাদের ভিতরে কাজ করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন বলে সুবহানাল্লাহ। এখন আমরা কি এইভাবে চিন্তা করি বা এইভাবে উপলব্ধি করি কিনা? জুমাবার আসলে আমাদের প্রস্তুতি থাকে, কিন্তু বাকি সময়গুলোতে আমাদের প্রস্তুতি থাকে না। অথচ মুমিনের প্রথম গুণ আপনি এই সূরাতুল আনফালের আলোকে আল্লাহ পাক বলতেছেন যে তাদের ভিতরে কি থাকবে, আয়াত যখন শোনা হবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়টা কেমন হয়? আল্লাহ নবীর হাদিসের মধ্যে সহিহুল বুখারী শরীফের মধ্যে আল্লাহর প্রতি বান্দার ভয়ের একটা ঘটনা তুলেছেন। বনি ইসরাইলের 3 জন মানুষ প্রবল প্রচন্ড ঝড়ের মধ্যে একটা গুহার মধ্যে তারা আটকা পড়েছেন। এই গুহার মধ্যে আটকা পড়ার পর বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টিতে গুহার উপর থেকে একটা পাথর আইসা তারা যে গুহার মধ্যে আশ্রয় নিয়ে গেলেন, গুহার দরজাটা বন্ধ করে দিচ্ছে। এখন গর্তের ভিতরে দরজা বন্ধ হবার পর পাথরের দ্বারা এই 3 জন মানুষ চিন্তা করলেন যে বিশাল পরিমাণে পাথরটা গর্তের দরজা বন্ধ করছে, এই আমরা 3 জন মানুষ দ্বারা এই পাথরটাকে সরানো সম্ভব নয়, আর যদি আমরা সরাতে না পারি তাহলে এখান থেকে আমাদের বেঁচে ফেরার সুযোগ নাই। এই অবস্থায় আমরা কি করব? গভীরভাবে খেয়াল করবেন, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর প্রতি ভয় কেমন বান্দার হওয়া চাই। 3 জন মানুষ প্রচন্ড চিন্তার মধ্যে পড়লেন, এই অবস্থা থেকে বেঁচে ফিরতে হলে আমাদের কোন কাজ করতে হবে। চিন্তা ফিকির করার এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আমাদের জীবনে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর ভয়ে এমন কোন কাজ আমাদের জীবনে আছে কিনা আমরা সেটাকে খুঁজে বের করব, যেটা কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহর জন্য করেছি। খাউফুল জালিল আমাদের ভিতরে ছিল, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ যে আয়াত কারিমা নাযিল করেছেন, ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের ভিতরে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহর জন্য আমরা কোনো কাজ করেছি কিনা এটা প্রত্যেকে খোঁজার জন্য একে অপরকে তারা নসিহত করতেছে। এর মধ্যে একজন মানুষ তারা দোয়ার মধ্যে হাত তুললেন আর বললেন, রব্বুল আলামিন, আমার জীবনে আমি যত ভালো কাজ করেছি, যত মন্দ কাজ করেছি, আমি জানি না আপনার কাছে কোন কাজটা ভালো লাগছে। আল্লাহ তাআলা, আমার জীবনে আমি যখন যুবক অবস্থায় আমার একটা চাচাতো বোন ছিল, গভীরভাবে খেয়াল করবেন, এই বোন এত সুন্দরী ছিল, এত রমণী ছিল, তার চেহারার দিকে আমি তাকাতেই পারতাম না, তার দিকে তাকালেই বড় আকর্ষণ জাগত। আমি একদিন আমার ওই চাচাতো বোনকে আমাকে আমার কাছে পাওয়ার জন্য, তার সাথে আমার যৌবন উপভোগ করার জন্য আমি তাকে আহ্বান করলাম। আমার চাচাতো বোন আমাকে বলল, তুমি যদি আমাকে পেতে চাও আমাকে এই পরিমাণ টাকা বা এই পরিমাণ স্বর্ণ মতো আমাকে দিতে হবে, যদি দিতে পারো আমি তোমার কথা মতো সব কাজ তোমার সাথে করতে রাজি আছি। রব্বুল আলামিন আমার চাচাতো বোন আমাকে এই প্রতিশ্রুতি দেওয়ার পর আমি অনেক কষ্ট করে তার চাহিদা পরিমাণ স্বর্ণ মুদ্রা দিরহাম আমি যখন আমার হস্তগত করলাম, আমি আমার চাচাতো বোনের হাতের মধ্যে দিলাম। দেবার পর আমি তার সাথে যখন জিনা করার জন্য একটা রুমের মধ্যে বন্দী হব, এই সময়টাতে
আমার চাচাতো বোন একদম চূড়ান্ত মুহূর্তে, দুনিয়ার কোনো মানুষ ওই জায়গার মধ্যে নাই, একটা রুমের মধ্যে কেউ বাধা দেওয়ারও কেউ নাই। এমন একটা অবস্থায় আমাদের কেউ দেখবে না, কেউ বুঝতেও পারবে না। আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো, মন যা চায় আমরা করতে পারবো। কিন্তু ওই মুহূর্তে আমার চাচাতো বোন বলেছিল, ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আমার ভিতরে তখন কাজ করলো যে আমি আল্লাহকে তো ভয় করতে হবে। আমার ভিতরে খাউফুল জালিল আছে। দুনিয়ার কোন মানুষ, এই রুমের মধ্যে আমরা যে দুইজন আছি, কেউ দেখুক বা না দেখুক, একমাত্র একজন আছেন যিনি দেখেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন। এই ভয় যখন এই যুবকের মধ্যে কাজ করছে, তখন ওই যুবক আর ওই নারীর সাথে জিনা না করে ঘর থেকে বের হয়ে চলে আসলো। এই যে চলে আসা, কেন চলে আসতেন? কোন মানুষ তিনাকে বাধা দেয় না, কোন ধরনের বাধা বিপত্তি ছিল না। একমাত্র ওই যে ওয়াজিনাত কুলুবুহুম, অন্তরের আল্লাহর ভয় আছে। এই আল্লাহর ভয়ে তিনি ওই জায়গা ত্যাগ করার কারণে তিনি দোয়া করতেছেন। দেখা যাচ্ছে এই গুহার মুখে দরজা থেকে পাথরটা সামান্য পরিমাণ ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন মানুষ তিনি বলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার জীবনে আমি কতটুকু ভালো কাজ করেছি সেটা জানি না, কিন্তু আমি ছাগল চড়াতাম। ছাগল চড়ানোর পর যখন সন্ধ্যাবেলা আমি আমার বাড়িতে ফিরতাম, ছাগল থেকে দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মাকে দুধটা খাওয়াতাম। মাকে দুধ খাওয়ানোর পর আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াতাম। অর্থাৎ প্রতিদিন আগে মাকে খাওয়াইছে, এরপরে আমার সন্তানাদি, আমার স্ত্রী, পরিবারের মানুষদেরকে আমি দুধ খাওয়াই। হঠাৎ করে একদিন কি হলো, আমি এভাবে ফিরলাম ছাগল চড়াইয়া। ফিরার পর আমি দেখতে পেলাম আমার মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করে, তো প্রতিদিনকার রুটিন ছিল আগে মাকে খাওয়ায়, এরপর সন্তানদেরকে খাওয়ায়। কিন্তু আজকে দেখলাম মা যেহেতু ঘুমে, মাকে ডাকলে কষ্ট হবে। এই মুহূর্তে সন্তানও খুবই কান্নাকাটি করতেছে, স্ত্রীও আমাকে বড় অনুনয় বিনয় করতেছে, দেখো না তোমার সন্তানগুলো কষ্ট পাচ্ছে। একদিন ব্যতিক্রম হলে আর কি হবে, সন্তানদেরকে একে খাওয়ায় না, এরপর না হয় মাকে, উনি যখন ঘুম থেকে উঠবেন, জাগবেন, তাকে খাওয়াই না। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। এজন্য অটল ছিলাম, আল্লাহর পক্ষ থেকে মা বাবা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। মা বাবার কাছে প্রতিটা সন্তান ঋণী। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমার মাকে আমি তাজিম করেছি, আমার মাকে আমি ইজ্জত করতাম। রব্বুল আলামিন আমার সন্তানের কান্না আমি বাবা হিসাবে আমার হৃদয়ে এতটা গাহেল করে নাই। আমি আমার মাকে ইজ্জত দিয়েছি একমাত্র কেবলমাত্র আপনার জন্য। এই কথা বলে যখন দোয়া করলেন, দেখা যাচ্ছে গর্তের পাথরটা আরো সরে গেছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলো এই সময় চাইলে তারা কাজটা করতে পারত, দুইজন মানুষের কথা যে বললাম, কিন্তু কেন করেন নাই? তাদের ভিতরে এই যে কোনো বাধা ছিল না, কেউ তিনাকে বাধা দেওয়ার সুযোগও ছিল না। কিন্তু তারা একটা জিনিস উপলব্ধি করেছেন যে আমরা আল্লাহর জন্য কাজটা করছি। এজন্য যারা আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন, দুনিয়ার অনেক মানুষ হয়তো বুঝবে, অধিকাংশ মানুষ বুঝবে না, জানবে না, কিন্তু আপনি করেছেন আল্লাহর জন্য, আপনার অন্তর থেকে ফিলিংস নিয়ে যখন এই কাজগুলো করবে, আর এই বইটাই আল্লাহ পাক দেখেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের গুণাবলী, প্রথম যে গুণ থাকবে সূরাতুল আনফালে আল্লাহ পাক বললেন যে তাকওয়া, অন্তরের ভয়, আল্লাহর ভয়। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত বান্দারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুল তো আল্লাহ, আমাকে খাওয়ানোর মালিক আল্লাহ, আমাকে বাঁচানোর মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। এই চিন্তা যারা করে তারা একটু। এখন আমরা দুঃখজনক হলে সত্য, আমরা অনেক সময় দেখা যায় আমাদের তাওয়াক্কুলের মধ্যে অনেক ভুল আছে। তাওয়াক্কুলের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা দুর্বলতা প্রকাশ করি, আমরা হেরে যাই। এমন করে অসুস্থতার ক্ষেত্রে যখন আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ দেয়, অসুস্থতার মধ্যে পড়ে আমরা আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে আমরা অন্যদিকে চলে যাই। আল্লাহ আপনাকে অসুস্থ করছেন, ওই যা মারুতু
পরের ইনশাআল্লাহ কি বলতেন, ফাহুয়া ইয়াশফি, আমি বান্দাকে রোগ দেই, ফাহুয়া অতঃপর ইয়াশফি, আমি তাকে শিফাও দেই। সুবহানাল্লাহ। আমরা রোগ পড়েই পরের কথা বলে যাইয়া আমরা আমাদের চিন্তায় ব্যথিত হয়ে যাই, ব্যস্ত হয়ে যায়। ওই জায়গার মধ্যে মুমিন বান্দা যারা, তারা তাওয়াক্কুল করেন, তারা আল্লাহর প্রতি ভয় রাখেন যে আল্লাহ অসুস্থ করছেন, আল্লাহ আমাকে রোগ ভালাই দিচ্ছেন, তিনি আমাকে সুস্থ করবেন। তো মুমিন বান্দাদের উচিত হচ্ছে ওই মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক রাখা। আর যারা তাওয়াক্কুল ঠিক রাখে তারাই হচ্ছে আল্লাহ প্রকৃত মুমিন বান্দা। এখন তাওয়াক্কুলের ক্ষেত্রে বর্তমান সময়ে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। এটা সবাই মুখে স্বীকার করি, কিন্তু মাঝে মাঝে রিজিক তালাশ করি আমরা মানুষের কাছে যাইয়া। এরকম মানুষ আসে না নাই? অথচ আল্লাহ নবী বলছেন মানুষের দ্বারে দ্বারে যাওয়ার প্রয়োজন নাই। ভিক্ষাবৃত্তি ইসলামে জায়েজ আছে, তবে এটা সর্বনিম্ন জায়েজ। সর্বনিম্ন জায়েজ হচ্ছে মানুষের কাছে হাত পেতে রিজিকের তালাশ করা। আর সর্বোচ্চ সর্বোচ্চ রিজিকের দরজা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাইজা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এই জমিন তোমার জন্য উর্বর, এই জমিন তোমার রিজিক নিয়ে অপেক্ষা করতেছে। রিজিক ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রিজিক রাখছেন, তুমি রিজিক তালাশ করো। কিন্তু অনেক মানুষ কোনো কাজ করে না, শুধু উপরের দিকে তাকায় থাকে। এরকম আসে না নাই? কিন্তু মুমিন বান্দা যারা, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের রিজিকের জন্য বের হয়ে পড়ে। আজকে আমাদের, বিশেষ করে আমাদের অত্র অঞ্চলে সিলেট বিভাগের মধ্যে বেশিরভাগ মানুষ নিজের রিজিকের দিকে যেতেই চায় না। আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে তারা ভাই বোনের উপর তাওয়াক্কুল করে বসে আসে। দেখা যায় ইউরোপের দেশে বর্তমান যে অবস্থা, লন্ডনে হায় হায় করোনার পরবর্তী যে অবস্থা, একজন মানুষের খাবারের মূল্য বিশাল পরিমাণ, ঘর ভাড়া সবকিছু রেখে দেশের জমিনে আসতে 4 জন 5 জন 10 জনের সদস্য তাকে দিয়ে দেখা যাচ্ছে ওই মানুষটা হিমশিম পাচ্ছে। মাঝে মাঝে কিছু ভাইদের সাথে আমাদের কথা হয়, ওনারা দুঃখ প্রকাশ করে। কিন্তু মুমিন বান্দা, আল্লাহ আপনাকে শক্তি দিছে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে। আপনি যদি মনে করেন যে কথা বলার মাধ্যমে আপনি রিজিক অনুসরণ করতে পারেন, আপনি কথা বলে মানুষকে দিনের কথা বলে, মানুষকে বিভিন্ন ধরনের মাধ্যম আছে, আপনি কথা বলে মোটিভেশনাল স্পিকার, বিভিন্ন ধরনের মাধ্যম আছে, আপনার হাতে শক্তি আছে, আপনি কম্পিউটার চালাতে পারেন, কম্পিউটার চালাই আপনি টাকা রুজি করেন, আপনি আপনি অনেক বেশি জ্ঞানী আছেন, একটা ট্রেনিং সেন্টার খুলে মানুষকে জ্ঞান বিতরণ করুন, আপনার রিজিকে অনশন হবে। আপনি লেখাপড়া জানেন না, আপনি কৃষিকাজ জানেন, আপনি অবস্থা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী একটু কৃষিকাজ করুন, আল্লাহ আপনাকে রিজিক দিবেন। এইসব বাদ দিয়া আমরা মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ি। এখন দেখা যাচ্ছে এই মানুষদের সমাজে একটা সময় দেখা যায় অনেকের এক লাস্ট টাইমে তারা সফল হন, আবার অনেকেই তারা কি করে যান, ব্যর্থতার মধ্যে চলে যান। কিন্তু মুমিন বান্দা যারা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ আপনাকে হায়াত দিচ্ছেন, মওত পর্যন্ত আল্লাহ আপনার রিজিক রাখছেন। তবে এই রিজিকটা দুই ভাবে হয়, একটা হয় সম্মানী আর একটা হয় অসম্মানী। সম্মানী রিজিক ওই সমস্ত মুমিন বান্দারা পান যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজেরাই নিজের রিজিকের জন্য কাজ করে, এদের রিজিক হয় সম্মানী। যারা মানুষের কাছে, মানুষের দুয়ারে যান না, আল্লাহ দেখেন আমার বান্দার অভাব আছে, আমার বান্দার এত প্রয়োজন আছে, কিন্তু আমার বান্দা মানুষের দুয়ারে যায় না, আল্লাহ পাক এই অল্পের মধ্যে তার বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক চাহিদা থাকার কারণে, অনেক দুর্বলতা থাকার কারণে দেখা যায় অনেক বান্দা আমরা মুমিন থেকে দুনিয়াদার বান্দা হয়ে যাচ্ছে। অথচ তাওয়াক্কুল এমন একটা কঠিন বিষয়, আবার যারা মুমিন বান্দা তাদের জন্য অতি সহজ বিষয়। দেখবেন মাসে হুজুর 50 থেকে 60,000 টাকার পরও পরিবারের খরচ মিটাতে পারি না। আবার দেখা যায় অনেকে 15,000 টাকা দিয়ে তার পরিবারে তৃপ্তি করে খেতে পারে, আনন্দেরও সীমা নাই। লক্ষ টাকা দিয়ে পরিবারের খরচ করেও শান্তি আর নাই। টাকা অনেক খরচ হয় কিন্তু শান্তি নাই। আর অল্প জিনিস কিন্তু তার মধ্যে শান্তি আছে। এখন খুঁজে দেখুন, যার অল্পের মধ্যে তুষ্টি আছে, দেখবেন তার আল্লাহর উপর তাওয়াক্কুলের সংখ্যাটা বড় বেশি। আর যার শান্তি নাই, গরমে এসি আছে, কারেন্ট নিলে কি এসি তো চলবে না, জেনারেটর লাগবে, ব্যাকআপ লাগবে, আইপিএস লাগবে, অর্থাৎ চাহিদার শেষ নাই। আর যে মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ এই মুহূর্তে তো গরম, আপনি তো গরম দিচ্ছেন, আপনি চাইলে মুহূর্তের মধ্যে ঠান্ডা করতে পারেন। বান্দা একটু গাছপালা যাইয়া বসে থাকে, আল্লাহ পাক গাছের যে অক্সিজেনের মাধ্যমে বান্দাকে শান্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। গাছের পাতাগুলো আল্লাহর জিকির করে। একবার যদি গাছের তলে বসে চিন্তা করেন, এই যে আমি মাত্র
5 থেকে 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি, অনেকে 5 ফুটের নিচে, এই একদম খাটো মানুষ রিজেকের জন্য এত চিন্তা করি, এত বিশাল গাছ, সে তার রিজেক কেমন করে পায়? একবার যদি চিন্তা করেন, দেখা যাবে তাওয়াক্কুল যে জিনিসটা আপনার বেড়ে যাবে। আমরা এই চিন্তা করি না, আমরা চিন্তা করি যত বাড়ানো যায়। আজকে একদিনে যদি আমি 2 কোটি টাকা আমার পকেটে বা আমার অ্যাকাউন্টে আনতে পারি, আমি চিন্তা করি আমি মোটামুটি আমার চলতে পারে। কিন্তু পরের দিন দেখা যায় 2 কোটি টাকা দিয়ে শান্তি নাই, আরো যদি আনা যায়, এইভাবে আনতে আনতে 1000 কোটি টাকার মালিক একজন মানুষ, কিন্তু তার জীবনে 1 কোটি টাকা খেয়েও 1 কোটি টাকাও সে খাইতে পারবে না, কিন্তু এত চাহিদা। আর যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তাদের এত টাকার প্রয়োজন নাই, আল্লাহ তাদেরকে শান্তি দেয়। এজন্য দেখা যায় অনেক মানুষ অতি চাহিদা রক্ষা করতে যাইয়া তার খামখেয়ালির জন্য আল্লাহর গোলামি থেকে অনেক দূরে চলে গেছে। মুসলমান দানও করেন, ঠিক আছে, একদিনে 2 কোটি টাকা রুজি হইলে উনি যদি 1 লক্ষ টাকা দান করেন, তিনার তো তেমন কিছু কমবে না, এই ক্ষেত্রেও ঠিক আছে। কিন্তু যে জিনিসটা নাই, তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, যার জন্য তিনার এই টাকাও তিনাকে সুখ দিতে পারে না। যত মানুষের টাকা বেশি, দুঃখ নিবেন না, দেখা যায় তাদের রূপটাও বড় বড় আকার ধারণ করতেছে। তিনার দেশের মধ্যে চিকিৎসা হয় না, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে হয়। যখন তিনি যুবক ছিলেন, মসজিদে এসে নামাজ পড়ার শক্তি ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর শুকরিয়া আদায় করার সুযোগ ছিল, ওই সময় তিনি আসেন না। যখন আসতে চান, দেখা যায় তিনি বসতে পারেন না, তাহলে 5 মিনিটও দাঁড়াতে পারেন না, তিনাকে সহযোগিতা নিতে হয়। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আপনার জীবনের শুরু থেকে আপনি চালিয়ে যান, মওত পর্যন্ত আল্লাহ আপনাকে চালাবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা অন্যতম গুণাবলী হচ্ছে তাওয়াক্কুল। প্রতিটা ক্ষেত্রে তাওয়াক্কুল করব। আল্লাহ পাক আমাদেরকে তাওয়াক্কুল গুজার বান্দা হিসেবে করুক, কোন সকলে বলি আমিন। এরপরে মুমিন বান্দা হচ্ছেন তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অন্যতম একটা গুণাবলী মুমিন বান্দার পরিচয়, যারা নামাজ পড়ে এবং আল্লাহর পক্ষ থেকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর যে রিজিক, আল্লাহর জন্য আল্লাহ পাক যে রিজিক দান করেছেন, হালাল রিজিক, ওই রিজিক গুলো বক্ষণ করে। এখন মুমিনের গুণাবলী হচ্ছে নামাজ পড়া। আমরা নামাজ পড়ি, ঠিক আছে, কোন দিন নামাজ পড়ি? জুমাবারে। আর যদি কোনো মানুষ ইন্তেকাল করেন, জোহরের নামাজের পরে জানাজা, ওই নামাজ পড়ি। আসরের পরে জানাজা, ওই নামাজ পড়ি। কিন্তু বাদ বাকি মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলো আমাদের প্রয়োজন নাই। কিন্তু জান্নাতে তুমি জান্নাতে যাবা না, এই কথা যদি কেউ আপনাকে বলে, আপনি তার প্রতি খুশি হবেন না বেজার হবেন? খুব রাগ হবে। তুমি কে, আমি জান্নাতে যাবো না, এই কথা বলা? কিন্তু মুমিন বান্দার অন্যতম গুণাবলী হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ পড়ে। কিন্তু আমরা মুমিন দাবি করি, নামাজ পড়ি না। এরকম আছে না নাই? আমি যদি বলি তুমি মুমিন বান্দা না, আপনি আমাকে বলবেন ইমাম সাহেব আপনার চাকরি টাকার দরকার নাই, আপনি কে আমাকে বলার? নামাজ আমার আমি পড়লে পড়বো, না পড়লে নাই। কিন্তু মুমিন বান্দা যদি আপনি হতেন, একজন মানুষ যখন বলে ভাই আপনি নামাজ আসলে ভালো হয়, এই কথাটা আপনি নিয়ামত হিসাবে নিতেন। ভালো কথা তো বলছেন, নামাজ। এজন্য মুমিন বান্দাদের অন্যতম গুণাবলী, নামাজ ছাড়া আপনি পাক্কা মুমিন বান্দা হতে পারবেন না। নামাজ ছাড়া আপনার যতই আপনি সুন্দর হন, যতই আপনি দান খয়রাত করেন, যতবারই আপনি উমরা করেন, যতবারই আপনি হজ্জ আকবরি করেন, কিন্তু আল্লাহর কাছে একদম কাছাকাছি বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, যে জিনিসটা, যে কাজটা আপনাকে করতে হবে, সেটার নাম হচ্ছে সালাত বা নামাজ। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়, নামাজ ছাড়া আল্লাহর ভালো বান্দা হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার বান্দা হওয়া যায় না। এজন্য মুমিন বান্দাদের অন্যতম গুণাবলী হচ্ছে, মুমিন বান্দারা তারা নামাজ পড়ে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যে রিজিক দিবেন, এই রিজিক থেকে সে খায় এবং এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। এই গুণগুলো যে সমস্ত মানুষের মধ্যে আছে, আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন, আয়াতে শেষে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন বলে। আলহামদুলিল্লাহ, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই মুমিন বান্দাদের জন্য, যাদের মধ্যে এই যে গুণগুলো বললাম, 1 নম্বরে অন্তরে আল্লাহর ভয়, তাওয়াক্কুল ঠিক আছে, নামাজ পড়ে ঠিক মতো, এরপরে আল্লাহ যে রিজিক দিবেন হালাল রিজিক, হালাল রিজিক থেকে খায় এবং হালাল রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, হালাল রিজিক থেকে মানুষদেরকে হালাল খাওয়ায়। এই মানুষগুলো হচ্ছে প্রকৃত মুমিন। আর তাদের মর্যাদা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম মর্যাদা রয়েছে, সম্মানিত স্থান রয়েছে। ওয়া মাগফিরাতুন, শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা রয়েছে। শুধু তাই নয়, ওয়া রিজকুন কারীম, কারীম মানে সম্মানিত, ইজ্জতি,
মহাবিজয়ী যে রিজেক, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজেক ওই সমস্ত মুমিন বান্দারা পায়, বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভিতরে এই গুণগুলো যদি না থাকে আমরা অর্জন করব, সুযোগ আমাদের আসে, সুযোগ আমাদের আসে। এখন আমি আপনাদের বললাম, আপনারাও শুনলেন, আপনারাও মানলেন না, আমিও মানলাম না। কাল কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এজন্য আমাদেরকে মুমিন বান্দা হবার পথে হাঁটতে হবে। এই যে শেষের অংশে আল্লাহ বললেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলছেন আমি তাদেরকে মাফ করে দেব এবং তাদেরকে রিজেক দেব। এবং আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন, ওই কাজটা আপনি করতেছেন, তাহলে আপনার চিন্তার কোনো কারণ আছে? নাই। এজন্য অতি একদম খুব বেশি খাই খাই করতে হবে না। জীবনে বেঁচে থাকার জন্য এত বেশি টাকার প্রয়োজন নাই, জীবনে বেঁচে থাকার জন্য এত আরামে বিছানার প্রয়োজন নাই। আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর যতই আপনি দনশীল হন, কোন মানুষকে দেখছেন কবরের মধ্যে নর্মাল যে মাটি খোঁড়া হয় ওই মাটির মধ্যে আলাদা অন্য জায়গা থেকে দামি সুতরাং মাটি এনে দিতে দেখছেন? দেখছেননি আপনারা? তাহলে এই মাটির উপরে আপনি এত বড়াই কেন করেন? এই মাটির উপরে রিজেকের জন্য আপনি এত হাই হাই কেন করেন? আল্লাহ আপনার হায়াত যতদিন রাখছেন ততদিন পর্যন্ত আপনার রিজেক রাখছেন। তবে রিজেকটা আপনি ইজ্জতি পাবেন যদি আপনি হালাল পথে থাকেন, যদি আপনি আল্লাহর ভয়, খাউফুল জালিল, তাওয়াক্কুল ঠিক থাকে। আপনি যতদিন থাকবেন খাইবেন তো খাইবেন, সম্মানিত খানিটা খাইবেন। আর যখন মৃত্যুবরণ করবেন ওই মাটিটা আপনার জন্য আরামদায়ক বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার হুফরাতু হুফারিম মিনান নার, এই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে যদি মাটির উপরে, কবরের উপরে থাকা অবস্থায় আপনি যদি আল্লাহর সাথে বেয়াদবি করেন, আল্লাহর রিজেক নিয়ে আপনি তামাশা করেন, আল্লাহর হকের ক্ষেত্রে আপনি অমান্য করেন, মানুষের হক আপনি নষ্ট করেন, তবে জেনে রাখুন এই কবরে যাবার পর এই মাটি আপনার শত্রু হয়ে যাবে। আজকে মাটির উপরে আপনি হাঁটতেছেন, হঠাৎ করে মাটি গর্ত হয়ে আপনাকে যে ভিতরে নেয়, এই সুযোগ আল্লাহ পাক মাটিকে দেন নাই। মালাম ইউগারজির, ততক্ষণ পর্যন্ত আপনার সাকরাত এবং মৃত্যু পর্যন্ত, এই এতদিন পর্যন্ত মাটি অপেক্ষা করতে থাকে যারা মাটির উপরে দম্ভ ভরে ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যারা এই আরদি মারহা জমিনের মধ্যে অহংকারের সাথে চলাফেরা করেন, জমিন অপেক্ষা করতে থাকে। আমার পিঠের উপরে দৌড়াচ্ছ, আমি অপেক্ষা করতেছি আমার পেটে আসো, তখন বুঝা যাবে। এজন্য হাজরিন, আমাদেরকে পাক্কা মুমিন হতে হবে। পাক্কা মুমিন হবার জন্য যে গুণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র জুমাবার দিন আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ, গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমরা আপনার ঘরে আপনার কদমে সিজদা দেওয়ার জন্য বুক ভরা আশা নিয়ে আপনার ঘরে উপস্থিত হয়েছি। আমাদের কাউকে আপনি খালি হাতে ফিরায়া দিয়েন না। আল্লাহ, আমাদের জীবনের तमाम গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদিও আমরা গুনাহগার,
আপনার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, জীবনের দোষে জীবনে যত গুনাহ করেছে মনি, আমাদের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। এমন গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, কিন্তু আপনি আল্লাহ আমাদের গোপন গুনাহগুলি এখনো গোপন রাখছে। আয় আল্লাহ, আমাদের গোপন গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রকাশ্যের গুনাহগুলি আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা মা বাবা, যাদের কথা মনে পড়লে আর বুকটা ধরে রাখা যায় না, যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, দুনিয়ার জমিনে আমরা আওলাদদেরকে ভালো রাখতে যাইয়া, ভালো খাওয়াতে যাইয়া, অনেক সময় মা বিছানা থেকে, বাবা বিছানা থেকে জমিতে ঘুমায়, সন্তানদেরকে কাঠের উপরে রাখে। আয় আল্লাহ, এই মা বাবা যাদের অন্ধকার কবরে আপনি আযাব দিয়েন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, গভীর ভাবে যখন চিন্তা করে দেখতে পাই, যখন নিজে বাবা হয়েছি, একজন বাবা হিসেবে সন্তানের প্রতি কত দরদ থাকে। আয় আল্লাহ, আমাদের মা বাবাদেরকে দুনিয়া আখিরে ইজ্জত দান করো। আমাদেরকে আওলাদ দিয়েছো মুনিব, আমাদের আওলাদ গুলোকে নেক আওলাদ বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, শাকিরা হাবিব চাকরির আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আপনার বান্দা মুমূর্ষু অবস্থায় আছেন, আপনার কুদরত থেকে সাহায্য করুন। হায়াত যদি তাকে আপনার সুস্থতার সহিত আপনার বান্দাকে আপনার গোলামের সুযোগ দেয়। আয় আল্লাহ, আরেক ভাই প্রবাসী, তিনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। এই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে মুনিব, আল্লাহ প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা বিদেশের জমিনে আছেন, আল্লাহ আপনার কুদরত থেকে হেফাজত করুন। যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ আপনার কুদরত থেকে তার ব্যবসার মধ্যে খয়র আর বরকত দান করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ আখিরি দরখাস্ত আপনার কাছে, বুক ভরা আশা নিয়ে বসে আছি, কখন ডাক দিবেন আপনার বাড়ি যাব। আল্লাহ, আপনার হাবিবের বাড়ি গিয়ে সালাতু সালাম দেব, আমাদের তৌফিক দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।